নমস্কার। জন্মচাটে বৃহস্পতি দুর্বল কিনা সেটা জন্মকুষ্ঠী বিচার না করেও আমরা বুঝতে পারি। সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার অ্যাক্টিভিটি দেখে। পীড়িত বা নেগেটিভ বৃহস্পতির মানুষ প্রথম বৈশিষ্ট্য হবে ওয়াশরুম বা টয়লেটে গিয়ে সহজে বেরোতে পারবে না, অধিকতর সময় ওয়াশরুমে সে ব্যয় করবে। দ্বিতীয়ত, বাড়িতে যদি পুজো অর্চনা হয়, সে কত লোক খাওয়াচ্ছে নিমন্ত্রণ করে, অথবা কত ধুমধাম করে পুজো করছে, অথবা বড় প্যান্ডেল করে আলোকসজ্জায় সজ্জিত করছে, এ বিষয় নিয়ে সে মানুষকে জাহির করবে, অথচ আধ্যাত্ম মনোনিবেশ কতটা হলো সে বিষয়ে তার আলোকপাত থাকবে না। 3 নম্বর, কোনো কঠিন বা জটিল আলোচনা হচ্ছে, হয়তো সেই আলোচনায় সে অংশগ্রহণ করে দেখছে কেউ না কেউ সঠিক বক্তব্য বা সঠিক যুক্তি দিচ্ছে, কিন্তু তার যুক্তি খণ্ডন করার জন্য নিজের জ্ঞান জাহির করার ক্ষেত্রে সে কিছু না কিছু মন্তব্য সেখানে পেশ করবেই। 4 নম্বর পয়েন্ট হলো, যখন কোনো আধ্যাত্মিক, ধর্মীয় বা তত্ত্বকথা চর্চা হবে, বৃহস্পতি পীড়িত ব্যক্তি সেই জায়গা বেশিক্ষণ বসতে পারবে না, সেখান থেকে উঠে সে চলে যাবে। 5 নম্বর পয়েন্ট হলো, যখনই কোনো জ্ঞানের গভীর গুরুতর আলোচনা হবে, তখন দেখা যাবে সেই ব্যক্তি হয় অযাচিতভাবে তার মন গড়া কিছু কাল্পনিক গল্প বা জ্ঞান সেখানে দিচ্ছে, অথবা সেই জায়গা থেকে স্থান ছেড়ে জ্ঞান সে গ্রহণ করতে পারছে না, ছিটকে সেখান থেকে বেরিয়ে চলে যাবে। এই হচ্ছে পীড়িত বা নেগেটিভ বৃহস্পতির চারিত্রিক বৈশিষ্ট্য। যে মানুষের মধ্যে এগুলো দেখতে পাবেন, বুঝবেন সেই ব্যক্তির বৃহস্পতি একদমই ভালো নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। নমস্কার।